আসো বাবা। বুবাই, দেখো কে এসেছে। এই বুড়ো, ভেতরে আসছিস কোথায়? চল বেরো, বেরো এখান থেকে। বুবাই, তোমার কি মাথা ফাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমার বাবার সাথে এইভাবে কেন কথা বলছো? এটা তোমার বাবা, আমার বাবা না। মানে আমার বাবা কি তোমার বাবা না? আমার যেমন ইচ্ছা তেমন ভাবে কথা বলবো। আর তুই তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? আরে মেয়ের বাড়ির তো জলও খেতে নেই, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? অন্য কেউ হলে না এতক্ষণে সোজা চলে যেত, তুই এখনো দাঁড়িয়ে আছিস এখানে? বুবাই, ব্যাস অনেকক্ষণ ধরে শুনে যাচ্ছি। সব ভদ্রতা ভুলে গেছো নাকি? বড়দের সাথে কেউ এইভাবে কথা বলে? আমি এইরকমই, আর এইরকম ভাবেই কথা বলবো। নিজের বাবাকে বলো ব্যাগপত্র নিয়ে এখানে চুপচাপ বার হতে, বুঝলে? এখান থেকে চুপচাপ বার হতে বলো। দেখো বুবাই, তোমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা সোজাসুজি বলো। তুমি আমার বাবার সাথে এইভাবে উল্টোপাল্টা কেন কথা বলছো? আর তাছাড়া এই বাড়িতে তোমার যতটা অধিকার আছে ততটাই কিন্তু আমারও ঠিক অধিকার আছে। কে বললো তোমাকে এই বাড়িটা তোমার? এই বাড়িটা আমি নিজের টাকায় নিজে উপার্জন করে বানিয়েছি। এই বাড়িতে তোমার একটা কোনো জিনিস নেই, বুঝলে? কোয়েল মা, জামাইয়ের কি হয়েছে? এইভাবে আমার সঙ্গে কথা বলছে কেন? জানি না বাবা কেন এরকম করছে। আজকের আগে তো কোনোদিনই এরকম করেনি। বুবাই, তুমি এরকম কেন করছো? দেখো, সোজা কথা, আমি চাই না তোমার বাবা এখানে আসুক। তোমার বাবাকে বলো আমার বাড়ি থেকে চুপচাপ বার হতে। বুবাই, ব্যাস অনেকক্ষণ ধরে কিন্তু শুনছি, অনেক হয়েছে, আর একটাও কথা বলবে না। আচ্ছা, আর বললে কি করবে? কি করবে? হ্যাঁ, কি করে বলো? জামাই বাবা, আমাকে নিয়ে রাগ করো না। যদি আমাকে নিয়ে কোনো অসুবিধা থাকে সে আমি চলে যাচ্ছি, কোনো প্রবলেম নেই। হ্যাঁ তো যাও না, কখন থেকে তো আমি ওটাই বলছি, এখান থেকে বাড়াও। বাবা কোথাও যাবে না। বাবাকে আমি এই বাড়িতে এনেছি, আর এই বাড়িতে তোমার যতটা অধিকার আছে ততটাই আমারও অধিকার আছে। আচ্ছা, আমি তোমাকে বিয়ে করেছি বলে তুমি এরকম বলছো, তাই তো? তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব। কি কি বলছো বুবাই? তুমি ভেবেচিন্তে বলছো তো? আমি যা বলেছি ভেবে চিন্তাই বলেছি। যদি তুমি আমার সঙ্গে থাকতে চাও, নিজের বাপকে এখান থেকে তাড়াও। জামাই বাবা, রাগ করো না। আমি যেখানে এসেছি এটা আমারই ভুল, কিন্তু আমাকে এটা দয়া করে বলে দাও যে আমার দোষটা কি। দোষ তোমার না বাবা, দোষ তো তোমার এই আদরের মেয়ের। আমি আমি কি করেছি? আচ্ছা, মনে পড়ছে না? আমি মনে করে দিচ্ছি। কি বাবা, তোমরা কালকে আসছো? তুমি আর মা? আচ্ছা ঠিক আছে, আসো। আমি তোমাদের জন্য ইলিশ মাছের পাতুরি বানিয়ে রাখছি। হ্যাঁ, আমি কোয়েলকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসো আসো। কোয়েল, কালকে সকালে বাবা মা আসছে। তো আমি কি করব? কি করবে মানে? তুমি ওনাদের জন্য ইলিশ পাতুরি বানাও। তুমি তো জানো ওনারা ইলিশ মাছ খেতে কত ভালোবাসে। আচ্ছা, আমি কি তোমার ঝি যে তোমার বাবা মা যা বলবে আমি তাই করে দেব? এ কিরকম কথা বলছো কোয়েল? ওনারা নিজেদের বাড়িতে আসছে, কোনো হোটেলে আসছে না। আর তোমার তো দায়িত্ব ওনাদেরকে ভালো মন্দ রেঁধে খাওয়ানো। তুমি জানো তোমার বাবা মা আমাকে কাজের লোক ভেবে রেখেছে, যখন ইচ্ছা তখনই বাড়িতে চলে আসে। শোনো, আমি না কোনো কাজের লোক না, তুমি আমাকে বিয়ে করেছো, আমি তোমার বউ। আর বুবাই, একটা কথা বলো, তোমার বাবা মা এখানে আসার জন্য আমার কাছে পারমিশন নিয়েছে? পারমিশন? কিসের পারমিশন? এই বাড়িতে যতটা অধিকার আমার আছে ততটাই অধিকার আমার বাবা মার আছে। দেখো বুবাই, যখন তোমার এতই ওদের দেখার ইচ্ছা তখন তুমি ওদের বৃদ্ধাশ্রমে রেখে আসো, আমি কাউকে দেখতে পারবো না। কোয়েল, এসব কি কথা বলছো? আমি আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসবো? তো আমি কি করব? ওটা আমার বাবা মা না, ওটা তোমার বাবা মা। আমি কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, তোমাকে আমি পরে দেখছি। আমার বাবা মা আসতে চেয়েছিল, আর তোমার মেয়েকে জিজ্ঞাসা করো ও কিরকম ব্যবহার করেছে আমার সাথে, জিজ্ঞাসা করো। কোয়েল মা, জামাই যেটা বলছে সেটা সত্যি বলছে? জানো বাবা ও কি বলেছে? বলেছে আমি আমার বাবা মাকে যেন বৃদ্ধাশ্রমে রেখে আসি।
আমার তোকে নিজের বউ বলতেও লজ্জা লাগছে। আপনি তো জানেন আমি আপনাকে কতটা সম্মান করি। আমার বাবা মা 2-3 দিনের জন্য আসবে বলেছিল, কি তাতে ও একটু সেবা করতে পারতো না? ও একটু ইয়ে করতে পারতো না? কোয়েল মা, তুই যদি জামাইয়ের মা বাবার সঙ্গে এরকম ব্যবহার করে থাকিস, তাহলে জামাইও ঠিক করেছে আমার সঙ্গে এইভাবে ব্যবহার করে। তুই যেখানে ওর বাবা মা সম্মান করতে পারিস না, তাহলে ও কেন তোর বাবা মা সম্মান করবে? আর আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? আমার তো লজ্জা হচ্ছে এটা ভেবে যে তুই আমার মেয়ে। আর বাবা, আমাকে ক্ষমা করে দেবেন। আপনি তো জানেন আমি আপনাকে কতটা সম্মান করি। আমি শুধু কোয়েলকে বোঝানোর জন্য এগুলো করলাম, আর আমি যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি, অন্য আর কিছু আমার মাথায় আসেনি। আমাকে ক্ষমা করে দেবেন। কোয়েল মা, আমি তো ভেবেছিলাম তুই এই বাড়িটাকে স্বর্গ বানিয়ে দিবি, কিন্তু তুই তো বিয়ে হয়ে এসে এই বাড়িটাকে একবার নরক বানিয়ে দিয়েছিস। আমি এখন বুবাইয়ের বাবা মার সামনে কি করে যাই বলতো? কিভাবে বাবা মার সঙ্গে চোখ মেলাবো? আমি তো স্বপ্নেও ভাবতে পারছি না যে তুই এসব করেছিস। আরে তোর বাবা মা তোর, আর ওর বাবা মা তোর কেউ না। তুই আমাকে একটা কথা বলতো, তোর বৌদিও যদি আমার সঙ্গে এরকম ব্যবহার করে তাহলে তোর কেমন লাগবে? এ তো ভাগ্য ভালো যে আমি এরকম জামাই পেয়েছি, আর তুই আর এই জামাইয়ের সঙ্গে এরকম ব্যবহার করছিস। বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। যদি ক্ষমা চাইতে হয় বুবাইয়ের কাছে যা, যার সঙ্গে তুই এরকম ব্যবহার করেছিস। আর জামাই বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার মেয়ের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। আরে না না বাবা, আপনি ক্ষমা চাইবেন না। ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি আপনার সাথে এত বাজে ব্যবহার করেছি। বুবাই, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝে গেছি যদি কেউ কারোর বাবার মার সাথে এরকম করে তার কতটা খারাপ লাগে। আর এটা আমার শেষ ভুল। আর এইবার থেকে আমি আমার বাবা মাকে যতটা সম্মান দিই ততটাই তোমার বাবা মাকে আমি সম্মান দেব। কোনো ব্যাপার না, তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার জন্য অনেক। আর একটা কথা, আমি তোমার বাবা মাকে যতটা সম্মান করি তুমি আমার বাবা মাকে ততটাই সম্মান করো। আচ্ছা বাবা, এবার তাহলে আমি আসছি। আরে না না বাবা, কি বলছেন আপনি? আপনি বসুন। কোয়েল যাও, বাবার জন্য জল খাবার রেডি করো, তাড়াতাড়ি যাও।